পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সম্মান নেই, কোনো সুরক্ষা নেই। সুরক্ষার দায়িত্বে যারা, তারাই শিক্ষকদের মারধর করেছেন। চাকরিহারাদের মারধরের ঘটনায় কিছু দুষ্কৃতী জড়িত। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের মারধরের ঘটনায় মন্তব্য এনসিডব্লিউ এর চেয়ারপারসন অর্চনা মজুমদারের। কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করি যেখানে একজন শিক্ষিকা, একজন মহিলা, তার সামান্যতম সম্মানটুকু নেই, তার সুরক্ষা নেই? তাকে কারা মারছে? যারা সুরক্ষা দেবে? পুলিশ? কে লাগিয়েছে? সরকার? কেন? তাদের চাকরিটা, তাদের কোনো দোষ নেই। সরকার যে দোষ করেছিল, যারা উপযুক্ত নয় তাদের লাগিয়েছিল, সেই লোকগুলোর চাকরি যাওয়ার জন্য এদের যোগ্য আর অযোগ্যকে বেছে নিতে পারেননি এবং এদের চাকরি গেছে। তারা প্রতিবাদ করেছে, তার বঞ্চনার হিসেবে তাদের মারধর নিচ্ছে। এই যে দমনপীড়ন নীতি সরকারের, এই যে সবকিছু থেকে নিজেদের ঊর্ধ্বে ভাবা, পুলিশ লেলিয়ে দেওয়া এবং থার্ড পার্টি কিছু দুষ্কৃতীকে ঢুকিয়ে দিয়ে তাদের উপর বেধড়ক অত্যাচার করা, আমি তীব্র নিন্দা করি বললে কম বলা হবে। আমি চাইবো এরকম ঘটনা পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার না ঘটুক। অন্তত বাংলার মুখটা সারা ভারতে, সারা পৃথিবীতে আমরা যেন শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে বলতে পারি। এরকম চলতে পারে না। ঘটনায় দুষ্কৃতীরা জড়িত এবং অভিযোগে এনসিডব্লিউর চেয়ারপারসন অর্চনা মজুমদার। আমরা অর্চনা মজুমদারের সেই মন্তব্য শুনছিলাম। পশ্চিমবঙ্গে মহিলাদের সম্মান নেই, সুরক্ষা নেই, এমনটাই বলছেন এনসিডব্লিউর চেয়ারপারসন। সুরক্ষার দায়িত্বে যারা, তারাই মারধর করছেন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সম্মান নেই, সুরক্ষা নেই। চাকরিহারা শিক্ষকদের মারধরের ঘটনা অমানবিক বলছেন এনসিডব্লিউর চেয়ারপারসন অর্চনা মজুমদার।